এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে $93। ভবিষ্যৎ সংকট আর দাম বাড়ার ভয় থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেল মজুত করতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সব অঞ্চলেই চাহিদার তুলনায় যোগান কমার শঙ্কা। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি এশিয়ার দেশগুলোতে। ভারতের সবগুলো শহরের ছোট বড় তেলের ডিপোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রয়োজনের তুলনায় বেশি অকটেন ডিজেল মজুতের প্রতিযোগিতায় নেমেছেন ক্রেতারা, যদিও পর্যাপ্ত মজুত আছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। पेट्रोल महंगा नहीं हुआ, पीछे सारी अशिया घुटनों सब महंगी हो जाएंगी। लोग कहाँ से कमाएंगे, कहाँ खाएंगे। পাকিস্তানে রাতারাতি 20% বেড়েছে জ্বালানি তেলের দাম। কয়েকটি ডিপো ঘুরেও মোটরসাইকেল কিংবা গাড়ির জন্য তেল পাচ্ছেন না ইসলামাবাদের চালকরা। 2-3 दिन से पेट्रोल नहीं आया, इसलिए ना शॉर्टेज हुई है। हमारे तकरीबन आधा पंप यानी कि बंद हो चुका है। रोजी रोटी का जरिया तो यही है फिलहाल। अगर हुकूमत इसमें अगर कुछ कर सकती है तो रमज़ान भी चल रहा है, बच्चों की ईद भी निकल आएगी और हमारी भी अच्छी ईद गुजर जाएगी। একই চিত্র শ্রীলঙ্কা, নেপাল সহ অন্য দেশগুলোতে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও আর ছবি থেকে প্রভাবিত হচ্ছেন জ্বালানি মজুতের রেসে নামা ক্রেতারা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে শনিবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়ায় $93। গেল 24 ঘন্টায় দাম বেড়েছে 8% বেশি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়। বর্তমানে এই পথ প্রায় বন্ধ। নতুন করে দক্ষিণ ও উত্তর ইরাকের তেল ক্ষেত্রগুলোতে হামলার খবর পাওয়া গেছে। ধারণ ক্ষমতার পরিবহন ব্যাহত হওয়ায় তেল উৎপাদন কমিয়েছে কুয়েতও। এমন অবস্থা চলতে থাকলে আছে মুদ্রাস্ফীতির শঙ্কা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।